আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা কক্সবাজারের এত সুন্দর ভিউ দেখতে দেখতে একটা গল্প শুনি। একটা সাপ হঠাৎই একটা জোনাকি পোকাকে তাড়া করা শুরু করলো। জোনাকি পোকাটা দৌড়াতে দৌড়াতে এক জায়গায় গিয়ে থেমে সাপটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি কি আপনাকে 3টা প্রশ্ন করতে পারি? সাপটা বলল, হ্যাঁ বলো। জোনাকি পোকা জিজ্ঞেস করলো, আমি কি আপনার খাদ্যের অংশ? সাপটা বলল, না তো। জোনাকি পোকা আবার জিজ্ঞেস করলো, আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? সাপটা বলল যে না। জোনাকি পোকা এবার জিজ্ঞেস করলো, তাহলে আপনি আমাকে কেন খেতে চান? এবার সাপটা হেসে বলল, কারণ তুমি চারদিকে যে আলো ছড়াচ্ছ সেটা আমার সহ্য হচ্ছে না। কি অদ্ভুত তাই না? অনেক সময় কিছু মানুষ আপনার সাফল্য বা আলোকিত হওয়া সহ্য করতে পারে না, এবং ঠিক এজন্য তারা সাপের মতো আপনার প্রতি আচরণ করে, নিঃশব্দে তীক্ষ্ণ দৃষ্টিতে, এবং আপনাকে ধ্বংস করার জন্য প্রস্তুত থাকে। আবার কিছু মানুষ দেখবেন কোনো কারণ ছাড়াই আপনার পিছনে লাগছে, অথচ এমন না করে একজন আরেকজনের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হতো, তাহলে কতই না সুন্দর হতো বলেন। সবার সাথে মিলেমিশে থাকা এবং উত্তম ব্যবহার করা একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব, আর আমরা যেন সেই দায়িত্বটাকে